ববি হাজ্জাজ ওরফে বেবি জাহাজ, তার অবস্থা হতে পারে ডাক্তার মুরাদের মতো। ডাক্তার মুরাদ যেরকম প্রতিমন্ত্রী থাকা অবস্থায় নাকানি চুবানি খেয়েছিলেন, জনগণের ধাওয়া খেয়েছিলেন, এমনকি আওয়ামী লীগ তাকে রক্ষা করেনি কিংবা করতে পারেনি, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। আমি বেবি জাহাজের পরিণতি সে ডাক্তার মুরাদের মতো লক্ষ্য করছি। বেবি জাহাজ অবশ্য আমার বন্ধু, শ্রদ্ধেয় বড় ভাই, একসময় একসাথে টকশো করতাম এবং আমার বক্তব্য তিনি খুব পছন্দ করতেন। বেশ কয়েকটা টকশো করেছি একসাথে। এখন তিনি প্রতিমন্ত্রী, কিন্তু প্রতিমন্ত্রী হওয়ার পরেই তার রূপ পাল্টে গেছে। ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়, যে বেবি জাহাজ অন্ধ হয়ে গেছেন। যে দর্শক, বেবি জাহাজ ব্যক্তিগতভাবে বিতর্কিত, তার কোনো ক্যারেক্টার নেই। তার বাবা একজন বিতর্কিত ব্যবসায়ী, তার আয়ের উৎস, এত টাকা কিভাবে পেলেন, এগুলো নিয়ে প্রচুর বিতর্ক আছে, আমরা সেদিকে যাচ্ছি না। এবং তিনি যে নীতি নৈতিকতা বিবর্জিত একজন ব্যক্তি, তার প্রমাণ হচ্ছে তিনি তার দলকে বিসর্জন দিয়ে, তার দলকে টার্মিনেট করে, এলিমিনেট করে তিনি এখন বিএনপি নেতা সেজেছেন। এবং তিনি কিন্তু নির্বাচনে মূলত পরাজিত হয়েছিলেন। আল্লামা মামুনুল হক জিতেছিলেন, কিন্তু টাকার জোরে, টাকা পয়সা দিয়ে প্রশাসনকে ম্যানেজ করে তিনি শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন। কিন্তু নির্বাচনের দিন খবর ছিল যে আল্লামা মামুনুল হক জিতে গেছেন। এরকম দুই নম্বরই করে যারা জিতে, তারা সরকারের জন্য কল্যাণকর হওয়ার কথা না। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে পুরো বিএনপি সরকার তারেক সরকারের জন্য এই বেবি জাহাজ ওরফে ববি হাজ্জাজ তিনি গলার কাটা হয়ে দাঁড়াচ্ছেন। আমার কাছে ভিতরে একটা তথ্য আছে যে বিএনপির শীর্ষ পর্যায়ে টের পেয়েছে যে বেবি জাহাজকে কেন্দ্র করে পুরো বিএনপি সরকার বেকায়দায় পড়তে পারে। কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয় যদি জেগে উঠে, তাহলে তিনি তো জয় বাংলা হবেনি, পুরো সরকার সহ জয় বাংলা হয়ে যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষোভ সামাল দেওয়ার সক্ষমতা তারেক সরকারের নাই। এমনকি তারেক সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষোভ সামাল দিয়ে বেবি জাহাজকে রক্ষা করতে যাবেন, এত বেকায়দায় তারেক সরকার পড়েনি। তো দর্শক, এই জায়গায় বেবি জাহাজ বক্তব্য দিয়েছেন। তিনি প্রথমে কিন্তু অলরেডি ডিমোশন হয়েছে তার। তিনি প্রথমে শিক্ষা বা কয়েকটা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন, এরপরে তাকে ডিমোট করে দেওয়া হয়েছে, তার দায়িত্ব কমিয়ে দেওয়া হয়েছে। এখন জাস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এই বিতর্কিত নেতা। নির্বাচনে পরাজিত হয়েও গায়ের জোরে, টাকার জোরে যিনি জিতেছেন সেই বেবি জাহাজ। এবং তিনি পরিবার সহ কারাপ্টেড। তার স্ত্রীকে স্বামী কোটায় বিসিবিতে পরিচালক হিসেবে ঢুকিয়েছেন। এর মানে লুটে পুটে খাওয়া, ক্ষমতায় এসেছে, মন্ত্রিত্ব পেয়েছে, দল বিলুপ্ত করে যেভাবে হোক লুটে পুটে খেতে হবে, প্রতিযোগিতা লিপ্ত হয়েছে। এই জন্যে মাথা খারাপ হয়ে গেছে, র্যাকলেস হয়ে গিয়েছে। এই বেবি জাহাজ বলেছেন যে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলি কোচিং সেন্টার। আপনি চিন্তা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা গবেষণা মান নিয়ে রিলেটিভ আলোচনা রয়েছে ইন কম্পেয়ার উইথ আদার রেপুটেড ইউনিভার্সিটিস অফ দিস ওয়ার্ল্ড, বাট বাংলাদেশের পার্সপেক্টিভে ঢাকা বিশ্ববিদ্যালয় ইজ দি বেস্ট। এতে তো কোনো সন্দেহ নাই। সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। বাংলাদেশটা জন্ম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন গবেষণা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক তাৎপর্য এক করে ফেলছি না আমি, বাট গবেষণার কথাও যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত যে কয়জন বিজ্ঞানী বের হয়েছে, যতটা গবেষণা হয়েছে, গবেষণার যে মান, তার ধারে কাছেও বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় যেতে পারেনি, এমনকি বুয়েটও যেতে পারেনি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও বাংলাদেশের মধ্যে ফার্স্ট। তো সেটাকে কোচিং সেন্টার বলে। আর কোচিং সেন্টার বলা, এটার সাথে তো কোনো তুলনায় নেই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমালোচনা করতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমালোচনা উঠে নয়। এটা আমরাও তো করি, যে বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয়কে দলীয়করণ করে ধ্বংস করে ফেলছে। আওয়ামী লীগ আমলে পড়াশোনার মান ধ্বংস হয়েছে, শিক্ষার্থীদের নিরাপদ আবাসন ছিল না, যার ফলে তাদের জীবন বিপন্ন ছিল, তারা ঠিকভাবে পড়াশোনা করতে পারেনি। অনেক সমালোচনা আছে, আমরা করি, ঠিক আছে, করেন। কিন্তু কোচিং সেন্টারের সাথে তুলনা করার মতো তো কোনো উপাদান নাই। কোচিং সেন্টার একটা আবদ্ধ জায়গা হয়, নির্দিষ্ট কিছু ক্লাস হয়, কিছু মুখস্থ করানো হয়। এখন কোচিং সেন্টারে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা কিভাবে মিলে? কোচিং সেন্টারে জোর করে, মানে কোচিং সেন্টারের সাথে তুলনা করা যায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় না। সমালোচনা করেন। নর্থ সাউথ ব্র্যাক বিশ্ববিদ্যালয় যা গবেষণা করে, ঢাকা বিশ্ববিদ্যালয় তার কানাকড়িও করে না। প্রথম কথা হচ্ছে যে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমালোচনা পর্যন্ত সীমাবদ্ধ থাকলে একটা কথা ছিল, কিন্তু নর্থ সাউথ ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে তার উপরে উঠিয়ে দিয়েছেন। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা ডিসিপ্লিন বা কয়েকটা ডিপার্টমেন্ট মিলে যে একটা অনুষদ, ছোট একটা অনুষদের যে অ্যাচিভমেন্ট বা যে মান, যে গবেষণা, ওরকম কয়েক হাজার নর্থ সাউথ ভর্তা করলেও ওটা হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দা দিয়ে হাঁটলে এখন পর্যন্ত যে একাডেমিক জ্ঞান অর্জন হয় বা গবেষণার যে পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, যে ইকোসিস্টেম আছে, ওরকম নর্থ সাউথ 100 ভর্তা করলেও সেটা হবে না। এখন এই বেবি জাহাজ তিনি নর্থ সাউথে চাকরি করেছেন, যার ফলে তিনি নর্থ সাউথের গুণগান গাচ্ছেন। এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক বলেছে, নর্থ সাউথ বা এই ব্র্যাক এগুলো এখন পর্যন্ত পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় হয়ে ওঠেনি, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো গড়ে ওঠেনি এবং গবেষণার ইকোসিস্টেমও গড়ে ওঠেনি। তো এখন তিনি এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন, কিন্তু তার চাইতে বড় বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা রাজনৈতিক দিক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কতটুকু গবেষণায় সফল বা ব্যর্থ তার চাইতে বড় বিষয় বাংলাদেশটা চালায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাম নাই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, বিএনপি ক্ষমতায় থাকুক, আর জামাত আসুক, এখানে সব কিছুর পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের অধিকাংশ সচিব, ডিসি, এসপি, রাজনীতিবিদ, মন্ত্রী সব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। অতএব এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী প্রত্যেকটা গণতন্ত্র আন্দোলনের সূতিকাগার এই ঢাকা বিশ্ববিদ্যালয়। সর্বশেষ 24-এর গণঅভ্যুত্থান বা বিপ্লবের সূতিকাগার এই ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছোট করে এবং কটাক্ষ করে কেউ টিকতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রচন্ড ক্ষুব্ধ হয়েছে, মানববন্ধনের ঘোষণা দিয়েছে। আমি বিশ্বাস করি ডাকসু সহ সবাই প্রতিবাদ করবে। এটা বিএনপির উচ্চ পর্যায়ে এটা চলে গিয়েছে যে না, এই বেবি জাহাজ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কটূক্তি করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে, শিক্ষকরা ফুঁসে উঠছে, এমনকি তীব্র প্রতিবাদের প্রস্তুতি নিচ্ছে। এখন ছাত্র দলের তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যাপাসিটি নেই যে বিএনপির মন্ত্রীকে রক্ষা করতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বেবি জাহাজ বিরোধী আন্দোলন সামাল দিবে অথবা সেটা দমন করবে। অতএব বেবি জাহাজকে নিয়ে বিএনপি সরকার বেকায়দায় পড়তে যাচ্ছে, অবস্থা বেগতিক হওয়ার আলামত সরকারের কাছে গোয়েন্দা তথ্য পৌঁছে গিয়েছে। সাথে সাথে প্রধানমন্ত্রী দপ্তর থেকে বেবি জাহাজকে বলা হয়েছে, বেবি জাহাজ তুমি ক্ষমা চাও। তারপরে বেবি জাহাজ অলরেডি পিছু হচ্ছেন, তিনি ফেসবুকে অলরেডি ক্ষমা চেয়েছেন। তিনি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক আলোচনা ও বক্তব্যের ভুল উপস্থাপন প্রসঙ্গে মানে ভুল বোঝানো হয়েছে, আমি এটা বোঝাতে চাইনি, আমি পরিষ্কার করছি। তারপরও আমি দুঃখিত, যে কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন, এইসব নানান কথাবার্তা তিনি বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহ্য তুলে ধরে কিছু বলেছেন। তা কোনো বিতর্ক, ভুল বোঝাবুঝি থাকবে না আশা করি। যারা মর্মাহত হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন, শুভাকাঙ্ক্ষী মানুষ, সেজন্য বক্তব্যটি আমি সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিচ্ছি। তিনি বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন, কিন্তু তাতেও কি তিনি রক্ষা পাবেন? তবে এখন হয়তোবা তাকে তবে এই টাইপের লোক সামনে উল্টাপাল্টা অনেক কথা বলবে এবং ডাক্তার মুরাদের মতো অবস্থা হবে। তবে আগে ভাগে ক্ষমা চেয়েছেন, বক্তব্য প্রত্যাহার করেছেন, কিন্তু তার মন্ত্রিত্ব সামনে হয়তোবা থাকবে না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি কোনোদিন স্বাভাবিকভাবে ঢুকতে পারবে না। এখন শিক্ষা মন্ত্রণালয় বা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় দায়িত্ব পালন করবেন, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি অবাঞ্ছিত থাকবেন, এটা কি হয়? এই জন্য অটোমেটিক্যালি তারেক রহমান তাকে এক পর্যায়ে সরিয়ে দিবে।